নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমরা ক্লাস 10 এর অতীব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। এটি পাটিগণিতের অংশ এবং সবথেকে বড় বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের আমরা একটা ওয়ান শট ভিডিও বানাবো যেখানে ফুল কনসেপ্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আহ বেশ কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো অলরেডি হচ্ছে টেক্সট বুক থেকে নেওয়া এবং কিছু কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে অলরেডি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো, তো দেরি না করে শুরু করা যাক। তো তাহলে আমরা প্রথমে যেটা শিখবো যে অংশীদারি কারবার বলতে বোঝায় কি। অংশীদারি কারবার, তো অংশীদারি কারবার সম্পর্কে আলোচনা করতে গেলে সবার আগে যেটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে যে অংশীদারি কারবার করতে গেলে একা করা যায় না, একা বিজনেস করা যায় না। আমি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো একজন ব্যক্তি রয়েছে আর একধারে হচ্ছে ধরো এ আর বি দুজনে মিলে বিজনেস করছে। এবারে একা ধরো একটা ইনভেস্টমেন্ট করেছে ধরো 10,000 টাকা, ঠিক আছে। আর এরা দুজনে মিলে ইনভেস্ট করেছে 10,000 টাকা। এরা দুজনে মিলে সেই ইনভেস্টমেন্টটা করেছে 10,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কত টাকা দিয়েছে আর বি কত টাকা দিয়েছে, এটা আমাদের জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত টাকা দিয়েছে আর বি কত টাকা দিয়েছে। তাহলে দিয়েছে যেটা, ধরে নাও 6,000 টাকা দিয়েছে আর বি দিয়েছে 4,000 টাকা, ঠিক আছে। বি দিয়েছে 4,000 টাকা। ওকে, এটুকু বুঝতে পারলাম আমরা। এখন কথা হচ্ছে যে যে 10,000 টাকা দিয়েছে, ধরো প্রফিট যেটা এসছে, প্রফিট ধরে নিলাম বা লাভ বলে দিলাম, ধরে নাও 1,000 টাকা লাভ হয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, 1,000 টাকা লাভ হয়েছে। আর এদিকে দুজনে মিলে যখন ব্যবসা করছে সেখানেও ধরো লাভটা আমার 1,000 টাকাই হয়েছে, 1,000 টাকাই হয়েছে, ঠিক আছে। এবার এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে 1,000 টাকা লাভ হলো, এই যে এখানে তোমার যে 1,000 টাকা লাভ দেখতে পাচ্ছ, এই 1,000 টাকা লাভটা কিন্তু একা নেবে, তাই তো। এর যে লাভটা পাবে সেটা পুরোটাই পাবে, মানে পুরোটাই হচ্ছে তার কাছেই যাবে। কিন্তু এই যে লাভটা, এই লাভটা দুজনের কাছে কিভাবে যাবে? দুজনে মিলে তো ব্যবসা করে তবেই তো লাভটা করেছে। তাহলে এ দিয়েছে ধরো 6,000 টাকা আর বি দিয়েছে 4,000 টাকা। এবার এখন আমাদের যেটা করতে হবে যে এদের এইগুলোকে, এই যে টাকাটা ইনভেস্ট করেছে, ইনভেস্ট মানে কি, নিশ্চয়ই মূলধন যুক্ত করেছে, অর্থাৎ একটা ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, তো সেই পুঁজিটাই অ্যাপ্লাই করেছে তারা, পুঁজি ইনভেস্ট করেছে। তো সেক্ষেত্রে ধরো এর মূলধন তো হচ্ছে 6,000 টাকা আর বি এর মূলধন হচ্ছে তোমার 4,000 টাকা। তাহলে এবং বি এর মূলধনের অনুপাতটা আমাকে দেখতে হবে আগে। এ ও বি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত আমাদের এটা জানতে হবে আগে, সবার আগে। এটা কত? চলো, তো দিয়েছে 6,000 টাকা আর বি কত দিয়েছে 4,000 টাকা। তাহলে আমরা যদি এটাকে রেশিও বানাই তাহলে 3:2 হচ্ছে। মূলধনের যা অনুপাত হয় লাভের অনুপাতটাও কিন্তু ঠিক তাই হবে। তাহলে লাভের অনুপাত আলাদা করে আমি দেখবো না। তাহলে এর লাভ কত হচ্ছে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করবো। এর লাভ কত হবে? কি 1,000 টাকা পাবে? 1,000 টাকা পাবে না। মোট লাভ হয়েছে 1,000 টাকা, মোট লাভ হয়েছে 1,000 টাকা। এই 1,000 টাকার কি করতে হবে না, এর ভাগের যে তোমার অনুপাত সেটা কত? 3। আর নিচে হচ্ছে মোট অনুপাত বসানো হয়, যেমন আমরা ছোটবেলায় প্রপোর্শনের অঙ্ক করেছি, ঠিক আছে। তো এখান থেকে সলভ করলে আমরা যেটা পাবো, 1,000 × 3 বাই এটা 5।
এবার কাটাকুটি করলে আমরা পাবোটা কি? সিম্পল, আমরা জানি, মানে আমি জানি যে তোমরা আগে ক্যালকুলেশন করে দিয়েছো, তো তবু আমি একটুখানি করে দিই। তাহলে এটা কত পাচ্ছ? 600 টাকা পেয়ে যাচ্ছ। তার মানে এ কত টাকা পেলো এখন? 600 টাকা। এ কিন্তু এই 1000 টাকা পেলো না। যেমন এ যখন একা বিজনেসটা করছিল তখন সে কিন্তু যে 1000 টাকা প্রফিট হচ্ছিল, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, 3000 টাকা হোক, 3500 টাকা হোক, যাই হোক না কেন, এ নিজেই কিন্তু সেই লাভটা, মুনাফা অর্জন করছিল। তো এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কিন্তু বেসিক্যালি এ আর বি কিন্তু ওই লাভটাকে, যত টাকাই লাভ হোক না কেন, সেটা যদি 1000 টাকা হয়, 1500 টাকা হয়, 2000 টাকা হয়, 3500 টাকা হয়, 3000 টাকা হয়, যাই লাভ হোক না কেন, সেই লাভটাকে এ এবং বি নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। কি হিসেবে ভাগ করছে? সেটা হচ্ছে এই যে মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কিছু মেনশন না করা থাকলে মূলধনের অনুপাতে ভাগ করবে। আর কিছু স্পেশাল কেস থাকে, যেমন ধরো দেখা গেল এরকম হতে পারে যে টোটাল যে টাকাটা লাভ হচ্ছে, আইদার তারা পুরোটাই হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, আদারওয়াইজ এরকম দেখা যাবে যে কিছু টাকা তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, আর বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। সেটা আমি অঙ্ক দেখিয়েছি পরে, ওইখানে যখন সলভ করব বুঝতে পারবে। তো এরকম বেশ কিছু কন্ডিশনস থাকে। তো কন্ডিশনের ভিত্তিতে কিন্তু তাদের মধ্যে লাভ ভাগ হয়ে যায়। আবার অনেক সময় এরকম হয় যে প্রথমে প্রথমে ধরো কিছু টাকা দিয়ে এ নামলো, আবার কিছু মাস পরে এ আবার ইনভেস্ট করলো, অথচ বি ইনভেস্ট করলো না। তো সেক্ষেত্রে বছরের শেষে একটা কিন্তু মূলধনের অনুপাত হবে, এবং সেই মূলধনের অনুপাতেই কিন্তু আমরা ওদের মধ্যে লাভটাকে ভাগ করে দেব, এ এবং বি এর মধ্যে। তো তাহলে বি এর লাভ কত হচ্ছে, আমি একটু সরিয়ে লিখি। তাহলে বি এর এখন লাভ কত? তাহলে বি এর লাভ, দেখো বি এর লাভটা আমি ডাইরেক্টলি করতে পারি এখন। সেটা হচ্ছে 1000 টাকা থেকে 600 টাকা বাদ দিয়ে দাও। 1000 থেকে 600 টাকা বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে হচ্ছে 400 টাকা। তাহলে বি কত টাকা লাভ করতে পারলো? সেটা হচ্ছে 400 টাকা লাভ করতে পারলো। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে অংশীদারি কারবার। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা ছিল একটাই, যে এই অংশীদারি কারবারে কি হয়, একা একা বিজনেস করা যায় না, মিনিমাম দুজনকে দরকার পড়ে সেই বিজনেসটা করার জন্য। তারপরে 3জন নাও, 4জন নাও, 5জন নাও, 6জন নাও, হোয়াট এভার, কিন্তু মিনিমাম কিন্তু দুজনকে দরকার পড়ে। আচ্ছা, এখানে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা কি অংশীদারি কারবার করতে গেলে? সেটা হচ্ছে আমাকে দেখতে হবে মূলধন। মূলধনটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, মূলধন। ঠিক আছে, এই মূলধনটা কিন্তু আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে কে কত টাকা মূলধন দিয়েছে। ঠিক আছে, আর যদি মূলধন না দেওয়া থাকে, আরেকটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মূলধনের অনুপাত দিতে হতে পারে, মানে মূলধনের অনুপাত দেওয়া যেতে পারে। হুম, মূলধনের অনুপাত, কিন্তু আমাকে একটা আন্দাজ করতেই হবে যে মূলধন বা মূলধনের অনুপাতটা কত। কারণ সেই ঘুরে ফিরে আমাকে মূলধনের অনুপাতটাই বের করতে হচ্ছে, না হলে লাভটাকে তো আমি ভাগ করতে পারবো না। তো এরকম হচ্ছে আমরা অংশীদারি কারবারে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে তো আরো বেশ কিছু, যে অংশীদারি কারবার কয় প্রকার, কি কি, এগুলো সব মোটামুটি বইতে রয়েছে, একটুখানি হালকা করে দেখে নেবে থিওরিগুলো। তো আলাদা করে বলার কিছু নেই। এইবারে আমরা কিন্তু, আমার যতটুকু বোঝানো আমি ততটুকু বুঝিয়ে দিলাম। এটা ধরো দুজনকে দিয়ে বুঝিয়েছি, এবার তোমরা যদি চাও আমি 3জনকে দিয়েও বোঝাতে পারি। চলো আপাতত 3জনকে দিয়ে বোঝাই। ধরো আমি এখানে মূলধনের অনুপাত দিয়ে আমি বোঝাচ্ছি একটা। ধরো তোমাকে ধরো বলে দিল এ বি সি একটা অংশীদারি কারবার শুরু করেছে, যেখানে তাদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3:2:1 এরকম হতেই পারে। একটা জাস্ট উদাহরণ দিলাম। তাহলে মূলধনের অনুপাতটা আমার জানা আছে, তাহলে লাভ কত হয়েছে? লাভ হচ্ছে ধরে নাও 1200 টাকা লাভ হয়েছে। 1200 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, ধরো 1200 টাকা লাভ হয়েছে। তাহলে এই 1200 টাকা লাভ হলে,
তাহলে এই 1200 টাকার মধ্যে এ কত টাকা পাবে, বি কত টাকা, আর সি কত টাকা পাবে। আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে মূলধনের অনুপাতে কিন্তু ভাগ করে দেওয়া হয় লাভটাকে। তাহলে এ এর লাভ কত হচ্ছে, এ লাভ, এর লাভ কত হবে, বা এর লভ্যাংশ কত হবে, লাভের অংশ কত। ঠিক আছে, যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই 1200 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 প্লাস 2 প্লাস 1, এটা হচ্ছে প্রথম জনের যেহেতু সেই জন্য টাকা বলে লিখে দিলাম এখানটাতে। এটা 1200 আসছে, এটা 3/3 5 আর 1 6। ঠিক আছে, আচ্ছা এবার কাটাকুটি করলে 6 দুগুণে 12, 12 200, 200 ইন্টু 3 হয় 600 টাকা। তাহলে 600 টাকা কে পাচ্ছে, এ পাচ্ছে। একইভাবে বি এর লাভ বা লভ্যাংশ যেটা খুশি তুমি বলতে পারো। ধরো 1200 টাকার মধ্যে কত টাকা পাবে, 2/6, আমি ডাইরেক্ট লিখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 200, তাহলে এখান থেকে টোটাল আমরা কত পেলাম, 400 টাকা। কথা বোঝাতে পারছি। আর নেক্সট তাহলে সি কত টাকা পাবে, তাহলে সি এর লাভ বা সি এর লভ্যাংশ যেটা খুশি তুমি বলতে পারো, আমি এখানটায় লিখি। আচ্ছা সেটা হচ্ছে 1200 ইন্টু 1/6, তাহলে এত টাকা হয়ে যাচ্ছে। সিম্পল। তাহলে 6 দুগুণে 12, তাহলে এটা 200 টাকা হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম না, এর লাভ কত, বি এর লাভ কত, আর সি এর লাভ কত। আচ্ছা তোমরাই বলো, যদি এখন এ অথবা বি অথবা সি যদি একা বিজনেসটা করতো, তাহলে কি তাহলে কি তারা মানে তাহলে কি তারা এরকম ভাবে ভাগ করতো, নিশ্চয়ই ভাগ করতো না। যদি এ অথবা বি অথবা সি একা বিজনেসটা করতো, তাহলে পুরো লাভটাই তারা নিতে পারতো, পুরো লাভটাই তাদের হতো, তাই তো। কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। যখন তুমি কারোর সাথে বিজনেস করছো একসাথে, তখন কিন্তু যার প্রফিট হবে, হ্যাঁ এখানে তো আমি প্রফিটের কথা বললাম, প্রফিট ছাড়াও আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে লস। লস হলে সেটাও কিন্তু দুজনকেই অংশীদার থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা মূলধনটা যে অনুপাতে দিয়েছো সেই অনুপাতেই কিন্তু তোমাদেরকে মানে ওই লোকসান যেটা, সেই লোকসানটা দিতে হবে বা লোকসানটা ভরাতে হবে। কথা বোঝাতে পারছি। তাহলে চলো এবারে আমরা কিছু কোয়েশ্চেন্স করি। আচ্ছা তো দেখো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম প্রথম কোয়েশ্চেন্সটা, যে একটি অংশীদারি কারবার 3জন লোকের মূলধনে অনুপাত দিয়ে দেওয়া আছে। বলছে প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। তাহলে ব্যবসায় মোট লাভ কত টাকা হয়েছে। দারুণ প্রশ্ন করেছে। দেখো একটি অংশীদারি কারবার 3জন লোক মিলে করেছিল, তাহলে 3জন লোকের মূলধন অনুপাত দিয়ে দিয়েছে 3:5:8। প্রথম জনের লভ্যাংশ, আচ্ছা একটা একটা করে লাইন দেখো, ম্যাথ করার একটা সহজ উপায় হচ্ছে একটা একটা করে লাইন পড়ো, পড়ে সেই লাইনটার মানে বুঝে সেই লাইনটার সলিউশন করো। দেখো যেমন ফার্স্ট লাইনটা যেটা বলেছে যে একটি অংশীদারি কারবার 3জন লোকের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে তাহলে 3জন লোকের মূলধনের অনুপাত কত হচ্ছে বলো, মূলধনের অনুপাত কত পাচ্ছি আমরা, 3:5:8। গুড, এটা দেওয়া আছে। এবার বলছে প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। তাহলে এখান থেকে দেখো 3 লোকের মূলধনের অনুপাত যা হচ্ছে, লাভের অনুপাতটাও ঠিক তাই হবে। সুতরাং 3 ব্যক্তির বা 3জন লোকের, আমরা বলতেই পারি এটা 3জন লোকের লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত, লাভের অনুপাত, বেশি কঠিন ওয়ার্ড ব্যবহার না করাই বেটার। লাভের অনুপাত কি হচ্ছে বলো, 3:5:8। সিম্পল। ওকে, তাহলে বলছে প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। খুব ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করতে পারি,
দেখো এটা করা যেতে পারে অনুপাতের রেসপেক্টে। কিরকম? ধরো 3, 5, 8। আচ্ছা ঠিক আছে, আমি আরো সিম্পল করে দিচ্ছি তোমাদের জন্য। ধরি যে 3 ব্যক্তির বা তিনজনের লাভ যথাক্রমে কি, একটা হচ্ছে 3x টাকা, একটা হচ্ছে 5x টাকা, আর একটা হচ্ছে 8x টাকা। 8x টাকা, 8x টাকা হলো। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে তোমরা সিম্পল ভাবে দেখো না, যে প্রথম যে ব্যক্তি ছিলেন সেই প্রথম ব্যক্তির কত টাকা লাভ হয়েছে? 3x টাকা লাভ হয়েছে। আর তৃতীয় ব্যক্তির যে লাভ হয়েছে সেটা হচ্ছে 8x টাকা। তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নানুসারে আমরা বলতে পারি সুন্দরভাবে, প্রশ্নানুসারে বেশি বড় অঙ্ক না, দেখো ছোট্টর মধ্যে হয়ে যাবে। তাহলে 8x মাইনাস 3x ইকুয়াল টু কিন্তু 60 টাকা। আমাকে কিন্তু বলে দিয়েছে যে প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি বলতে পারি আমরা 5x ইকুয়ালস টু 60। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে x ইকুয়ালস টু 60/5, সিম্পল। তাহলে এটাকে যদি ব্রেক করি তাহলে 5 বারং 60 হচ্ছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 12 হোক। তাহলে এখন কথা হচ্ছে ব্যবসায় মোট লাভ কত। আচ্ছা, তাহলে ব্যবসায় মোট লাভ, ব্যবসায় তাহলে সুতরাং ব্যবসায় মোট লাভ, মোট লাভ কত হবে? সিম্পল। দেখো এখানে 3, 3, 5, 8, 8, 8, 16। তাহলে এটা 16x ছিল, তো 16x টাকা হতো। তাহলে এটাকেই আমরা কি লিখতে পারি? 16 ইন্টু 12, এত টাকা। ঠিক আছে। আচ্ছা, 8 বারং তো হয় 96 টাকা। তাহলে 96 ইন্টু 2 কত হয়? 192 টাকা, 192 এত টাকা। ক্লিয়ার? দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরো লাভটা আমাদের বেরিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন্স। দেখো একটা বইয়ের অঙ্ক আমি নিয়ে এসেছি। নেক্সট কোয়েশ্চেন্স হচ্ছে একটা বইয়ের অঙ্ক নিয়ে এসেছি। দেখো সুলেখা, জয়নাল আর শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা, 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। দেখো তিনজনের মূলধন কিন্তু পাওয়া হয়ে গেছে। তিনজনের মূলধন কিন্তু আমাদের পাওয়া হয়ে গেছে, খুব ভালো কথা। তাহলে এখন কি বলতে পারি আমরা? সুলেখা, জয়নাল ও শিবুর মূলধনের অনুপাত কি হচ্ছে? মূলধনের অনুপাত হচ্ছে 5,000 ইস্টু 4,500 ইস্টু 7,000। এবার আমি এখানে একটা জিনিসকে মাল্টিপ্লাই করব, সেটা কি? দেখো এখানে কি বলেছে? বৎসরান্তে মানে হচ্ছে বছরের শেষের কথা বলছি। আমি এখানে ইন্টু 12 করব, এখানে ইন্টু 12 করব, আর এখানেও ইন্টু 12 করব। অবশ্য এখানে 12 ইন্টু করার দরকার পড়ে না, বিকজ তিনজনের ক্ষেত্রেই 12 মাস মাল্টিপ্লাই আছে, এমনিই তোমার ব্রেক হয়ে যাবে, তো সেক্ষেত্রে এলিমিনেট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে তুমি দেখো এখানে এই যে কত আসছে? 1200। এখান থেকেও 1200 যাবে, এখান থেকেও 1200 একটা যাবে। তাহলে এখানে কি হলো? 50:45:70 হচ্ছে। সিম্পল। দেখো প্রত্যেকটা কিন্তু 5 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 5 দিয়ে যদি যায়, 5 10 50, 5 নং 45, আর 5 14 70। আর কিছু দিয়ে যাবে? যাবে না। তো আমরা কি পেলাম? মূলধনের অনুপাত হচ্ছে এতটা, মানে এত পেয়ে গেলাম, 10:9:14। এখন বছরান্তে মানে বছরের শেষে 11,550 টাকা লাভ হলে
তবে লাভের টাকা কে কত টাকা পাবে আর কি, লাভ থেকে কে কত টাকা পাবে, কথা বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে সুতরাং আমি তোমাদেরকে বলেইছিলাম মূলধনের যা অনুপাত হয় লাভের অনুপাতটা ঠিক সেটাই হয়। তাহলে বৎসরান্তে লাভ কত টাকা হচ্ছে? বৎসরান্তে লাভ হচ্ছে 11,550 টাকা। ক্লিয়ার? সিম্পল। এখন কথা হচ্ছে যে সুলেখা কত টাকা পাবে। সুলেখার লভ্যাংশ, লভ্যাংশ কত টাকা বলো? যেটা হচ্ছে এই যে আমি এক্ষুনি বলছিলাম যে 11,550 ইন্টু, এবার সুলেখার যে অনুপাতটা সেটা 10 অনুপাত ডিভাইডেড বাই 10 প্লাস 9 প্লাস 14, তাহলে যত হবে তত টাকা। সিম্পল। তাহলে এখান থেকে যদি আমরা ব্রেক করি, দেখো কি পাবো, ইন্টু এটা 10 ডিভাইডেড বাই, আচ্ছা 14 আর 10 হচ্ছে 24, 24 9 হচ্ছে 33, ঠিক আছে, এত টাকা। এবার কাটাকুটি করতে হবে আমাদেরকে। সিম্পল। কাটাকুটি যদি করতে যাই আমরা, দেখো কি পাবো, এটা 11 দিয়ে কাটো, 3 11 যা 33, 11 এককে 11, এখানে একটা সংখ্যা আসছে ওটা নেওয়া যাবে না, ওটা ছোট 11 এর থেকে, তাই 0 বসিয়ে 5 5 11 55, তাহলে এটা পেলাম। আবার 3 কে এটা দিয়ে কাটলাম, তাহলে 3 35 হয় হচ্ছে 105, তাহলে 350 এখান থেকে পেলাম। তাহলে এখানে যেটা পাবো 3,500 টাকা, 3,500 টাকা কিন্তু সুলেখা পাবে। আচ্ছা, এবারে হচ্ছে তাহলে জয়নাল কত টাকা পাবে? জয়নাল জয়নালের লভ্যাংশ কত টাকা হবে? জয়নালের লভ্যাংশ হবে 11,550 ইন্টু 9/33, এত টাকা। এবার এটাকেও কাটাকুটি করলে আমরা পাবো কি, এই যে এখানে 350 পেয়েছিলাম, 350ই পাবো। তাহলে 35 ইন্টু 3 হয় হচ্ছে 105, 105 ইন্টু 3 কত হচ্ছে 315, 315, ঠিক আছে, এত টাকা লাভ হবে। আরেকটা সেটা হচ্ছে তোমার শিবু, তাহলে শিবুর লভ্যাংশ কত টাকা হবে? শিবুর লভ্যাংশ হবে 11,550 ইন্টু 14/33, এত টাকা। সিম্পল, কাটাকুটি করো, 350 এখানে লিখে দাও, ঠিক আছে। তাহলে 35 ইন্টু 14 কত হচ্ছে, সিম্পল ভাবে বলা যেতে পারে 5 14 কত হয় 70, 0 হাতে 7, 3 14 42, 42 7 কত হচ্ছে 42 7 49, এত টাকা। কথা বোঝাতে পারছি? কে কত টাকা পেলো তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরে গেলাম, এটাই আমাদেরকে এখান থেকে বের করতে পেরেছে, মানে বের করতে বলেছে আর কি, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? সিম্পল বলছে, এটাও একটা প্রয়োগের অঙ্ক, দেখো টেক্সট বইয়ের এই অঙ্ক তুলেছি আমি। বলছে মনীষা 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। আচ্ছা, ও নিজে একটা ব্যবসা শুরু করেছে 3,750 টাকা দিয়ে, একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পরে রজত কিন্তু 15,000 টাকা দিয়ে ওই মানে 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। খুব ভালো পয়েন্ট। এই যে এইখান থেকে এই পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি অংশীদারি কারবারের অঙ্ক করতে পারবে না, বা তুমি কিছুই বোঝোনি। তাহলে এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। এনিহাও বলছে মনীষা 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। কমাস পরে? 6 মাস পরে। তার মানে এখানে মাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তাহলে চলো আনসার। এখন কথা হচ্ছে মনীষা ও রজতের রজতের মূলধনের অনুপাত কি হবে? বুঝবে ভালো করে। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কি হবে বলো? দেখো ভালো করে বুঝবে। 3,750 টাকা দিয়ে মনীষা ব্যবসাটা শুরু করে প্রথমে। তার এই যে মূলধনটা কতদিন খাটবে সেটা হচ্ছে 12 মাস, 12 মাস খাটবে ইস্টু।
তার সঙ্গে রজত, রজত যোগ হবে। রজত কতদিন এই টাকাটা খাটাবে? সেটা হচ্ছে 15,000 টাকাটা যে খাটাবে মাত্র। দেখো টোটাল তো 12 মাস, তার মধ্যে 6 মাস তো অলরেডি কেটে গেছে। সে তো 6 মাস পরে এন্ট্রি নিয়েছে না বিজনেসে, বা 6 মাস পরে সে জয়েন করেছে। তো সেক্ষেত্রে তার বাকি কত দিনের জন্য বিজনেস মানে এই টাকাটা খাটবে এক বছরের ক্ষেত্রে, সেই হিসেবে দেখতে গেলে 12 থেকে 6 মাইনাস করতে হবে। সিম্পল। তাহলে এখন কথা হচ্ছে এই যে তোমার ধরো 3,750 ইন্টু 12 ইস্টু এই যে 15,000 ইন্টু এটা 6 হয়ে গেল। সিম্পল। তাহলে এখন আমরা কিভাবে সলভটা করব? দেখো প্রথমে এদিকে 6 চলে যাচ্ছে, এদিকে 12 চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে 3,750 ইস্টু আমি 12টাকে সরাতে চাই, এখান থেকেও 12 সরে যাবে, তাহলে সেক্ষেত্রে 15,000 হচ্ছে, তো 7,500 টাকা হচ্ছে, 7,500 হচ্ছে না এখান থেকে? ওকে, 7.5 যদি হয়, তুমি দেখো একটা জিনিস, 3,750 ইন্টু 2 কত হয়? 7.5ই তো হয়। 7,000 হয় 3500, তাহলে 3,750-এ 7,500, তাহলে 1:2 হচ্ছে কি না? সিম্পল। 1:2 হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে বছরের মানে মূলধনের অনুপাত তাদের কত হলো? 1:2 হয়ে গেল। সিম্পল। এবার সেকেন্ড কি পয়েন্ট বলেছে? সেকেন্ড পয়েন্ট বলেছে যে বছরের শেষে 6,900 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে সেই ক্ষতির টাকা কে কত দেবেন সেটা হিসাব করতে দেবে, মানে হিসাব করতে হবে আর কি। খুব ইজি কোশ্চেন এই জায়গাটা, মানে খুব ইজি কিন্তু খুব কনসেপচুয়াল কোশ্চেন। এক কথায় কত টাকা ক্ষতি হয়েছে সবার আগে সেটা আমাদের জানতে হবে। 6,900 টাকা ক্ষতি হয়েছে, খুব ভালো কথা। এবার তাহলে মনীষা, আচ্ছা তাহলে বৎসরান্তে ক্ষতি, মোট ক্ষতি কত হয়েছে? মোট ক্ষতি হয় 6,900 টাকা, খুব ভালো কথা। তাহলে 6,900 টাকা কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে মোট ক্ষতি থেকে মনীষা দেবে কত টাকা দেবে সে? দেখো 6,900 টাকা, তো তার থেকে দেখতে গেলে মনীষার যে ভাগটা ছিল সেটা 1 অনুপাত, তাহলে এটা 1+2, তাহলে এত টাকা। সিম্পল। সিম্পল ভাবে দেখতে গেলে 6,900 ইন্টু 1/3, এত টাকা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে কত হলো? 2,300 টাকা। 2,300 টাকা কিন্তু তাকে দিতে হবে, মনীষাকে কিন্তু দিতে হবে 2,300 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোট ক্ষতি থেকে রজতকে কত টাকা দিতে হবে? রজতকে দিতে হবে, বা রজতকে দিতে হবে বলে লিখতে হবে। রজতকে দিতে হবে কত টাকা? সেটা হচ্ছে 6,900 ইন্টু 2/3, এত টাকা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট স্টেপ কি হওয়া উচিত? ব্রেক করো। তাহলে ওই একই জিনিস, 2,300 টাকা পাবো। তাহলে 2,300 ইন্টু 2 কত হচ্ছে? 4,600 টাকা। তাহলে 4,600 টাকা আমরা পাবো। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই, কে কত টাকা ক্ষতিপূরণ দেবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন্স এর দিকে অগ্রসর হই। দেখো প্রয়োগ 10, এটা টেক্সট বইয়েরই অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ। নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা, 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 6 মাস পরে দেখা যায় যে নিবেদিতা ওই ব্যবসায় আরো 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা কি করলো? 1,000 টাকা তুলে নিল। দেখো একজন যুক্ত করেছে আর একজন তুলে নিয়েছে। আমার এইটুকু কিন্তু ইম্পর্টেন্ট। এইটুকুর সলিউশন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে
এই অঙ্কটা করাটা এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়, কিছুই নেই অঙ্কটার মধ্যে, যদি একবার এই জায়গাটা আমরা সলিউশন করতে পারি। তাহলে চলো আমরা সলিউশন করি। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখব যে নিবেদিতা ও উমার মূলধনের অনুপাতটা কত। নিবেদিতা নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হচ্ছে। ফার্স্টে দেখো নিবেদিতার ক্ষেত্রে 3,000 টাকা সে বিজনেসে অ্যাপ্লাই করেছে, মানে বিজনেসে ইনভেস্ট করেছে আর কি। তো বিজনেসে ইনভেস্ট যে করেছে সেই টাকাটা কত মাস খাটলো, 6 মাস, প্রথম 6 মাস খাটলো। এরপর কি হলো, ওই 3,000 টাকার সাথেই আরো কিন্তু 4,000 টাকা যুক্ত হলো। খুব ভালো কথা, আরো কিন্তু 4,000 টাকা যুক্ত হলো, হয়ে তারপরে আরো 6 মাস কেটেছে। কথা বোঝাতে পারছি, প্রথম 6 মাস কাটলো, তারপরে 6 মাসও কেটেছে। একইভাবে পরের যে মেম্বার রয়েছে অর্থাৎ উমার কথা যদি বলি, তিনি 5,000 টাকা প্রথমে দিয়েছিলেন, এইভাবে তার 6 মাস কেটেছে, ভালো কথা। কিন্তু কিন্তু আর একটা ব্যাপার আছে, তিনি কিন্তু টাকা তুলে নিয়েছেন, টাকা তুলে নেবার কেসে মাইনাস হয়। কত টাকা তুলেছেন, 1,000 টাকা তুলেছে। আচ্ছা বাই দা ওয়ে, আমি একটা কাজ করি, এটা প্লাসই করি, শুধু এই জায়গাটাতে কি করব, 5,000 মাইনাস 1,000 টাকা এইটা করে দেবো, ইন্টু আরো 6। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা যে বুঝতে পারবে না তার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা করা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি এইখানটায় চলে আসি এখন, কি বলতে চাইছে, সিম্পল ভাবে 3 6 18, 18,000 প্লাস, আচ্ছা 4 3 7, 7,000, 6 7 42, তাহলে 42,000 টাকা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। ইস্টু এইখানটায় কি হচ্ছে, 5 6 30, 5 6 30,000 প্লাস হচ্ছে এখানে 5,000 থেকে 1,000 বাদ, তাহলে হলো 4,000, 4 6 24, তাহলে 24,000 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা হলো। এবার নেক্সট কেস, মানে আমাদের এই জায়গাটাই হচ্ছে মেন বোঝা, এই জায়গাটা যদি একবার বুঝে যাই তাহলে এই অঙ্কটা করাটা এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়। তাহলে চলো এরপর কি দেখতে পাচ্ছি, 18 আর 42 কত হয়, 18 42 হয় হচ্ছে 60,000 টাকা, 60,000। ক্লিয়ার? একইভাবে 24 আর 30 কত হচ্ছে, 54, তাহলে 54,000। ক্লিয়ার? এরপর হচ্ছে রেশিও বানাবো, 60:54, তারপর যেটা দেখতে পাবো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 9। ক্লিয়ার? 10:9 বেরোলো হচ্ছে নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত। এইটুকু আমরা ক্লিয়ার করে ফেললাম। নেক্সট স্টেপ কি হওয়া উচিত, নেক্সট স্টেপ দেখো, 1 বছরে কত টাকা লাভ হয়েছে, 6,175 টাকা লাভ হয়েছে। তাহলে কে কত টাকা লাভ করতে পারবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে সুতরাং তাহলে বছরের শেষে লাভ কত, 1 বছরে কত টাকা লাভ হয়েছে, 1 বছরে লাভ, লাভ কত টাকা হয়েছে, 6,175 টাকা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট স্টেপ, সুতরাং তারে মোট লাভ থেকে নিবেদিতার লভ্যাংশ, লভ্যাংশ নিশ্চয়ই বেশি হবে। লভ্যাংশ কত টাকা, লভ্যাংশ হচ্ছে, দেখো টোটাল যদি 6,175 টাকা হয় তা 10/10 প্লাস 9 এত টাকা হচ্ছে লাভ হবে নিশ্চয়ই। ব্রেক করব, আচ্ছা ব্রেক করার আগে আরেকটা জিনিস বানাতে হবে, ইন্টু 10/19 এত টাকা, সিম্পল। আচ্ছা এবার 19-এর ঘরের নামটা পড়তে হবে আমাদেরকে, 19-এর ঘরের নামটা যদি পড়ি, আচ্ছা 3 19 আমরা জানি 57, তাই তো, 3 19 57, 57 গেলে এখানে কি পড়ে থাকে, 4 পড়ে থাকে, 47।
তাহলে 19 দুগুণে 38, 19 দুগুণে কত হয় 38 হয়, 38 আর এদিকে 47, তাহলে 95 হচ্ছে। তাহলে 5 19 কত হলো 95 হলো, খুব সিম্পল ব্যাপার। 3250 এত টাকা, তাহলে 3250 টাকা কিন্তু নিবেদিতার লাভ হচ্ছে। একইভাবে আমরা দেখব যে মোট লাভ থেকে, এই মোট লাভ থেকে উমার কত টাকা লাভ হচ্ছে। তাহলে উমার লভ্যাংশ, উমার লভ্যাংশ কত টাকা হচ্ছে, সেটা হচ্ছে 6175 ইন্টু 9/19, এত টাকা। সিম্পল। এবার এটাকে ব্রেক করলে আমরা পাই কি 325। সিম্পল, 325 ইন্টু 9 করতে হবে, 9 25 কত হয় 225, 225-এর 25 হাতে 2, 3 9 27, 27 2 29, এত টাকা হলো। আচ্ছা, সিম্পল ব্যাপার। আচ্ছা, এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, তাহলে আলটিমেটলি তাহলে আমরা কি বুঝলাম, যে উমার কতটা, নিবেদিতার কত লাভ হয়েছে 3250 টাকা, আর উমার লাভ হয়েছে হচ্ছে 2925 টাকা। আমাদের কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই জায়গাটা যদি আমরা সলভ না করতে পারি, এই জায়গাটা, তাহলে কিন্তু আমাদের এই অঙ্ক হওয়াটা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে অঙ্কটাকে করতে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন্স। আচ্ছা, এখনো কোয়েশ্চেন্স বাকি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন্স কি পাচ্ছি, শোভা ও মাসুদ দুজনে মিলে একটা কি করলো না, 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। এবার এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা ব্যাপার চলে এলো। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ব্যাপার আসলো, অর্থাৎ কিছু টাকায় তারা একটা গাড়ি কিনলো, দিয়ে বাকি কিছু টাকায় তারা কি করলো না, কিছু টাকায় তারা বিক্রি করে দিল। তাহলে এতে তোমরা নিজেরাই পরিষ্কার দেখে বুঝতে পারছো যে এটা লাভ হবে না লোকসান হবে, নিশ্চয়ই লাভ হবে। তাহলে এখন কথা হচ্ছে, আমি বেশি কিছু লিখছি না, ব্যাপারটা জাস্ট বোঝার মতো লিখলেই যথেষ্ট, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে, তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত, গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে 2,62,500 টাকা, এত টাকা। গাড়ির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত টাকা হবে 2,50,000 টাকা। ভালো কথা। সিম্পল, তুমি যেটা লাভ দেখতে পাচ্ছ এখানে, তাহলে লাভ কত টাকা হবে মাইনাস করলেই পেয়ে যাব, 0,0,5 আর এদিকে 2, আচ্ছা এদিকে হচ্ছে 1, তাহলে 12,500 টাকা কিন্তু লাভ হয়ে গেছে। তাহলে আমরা লাভের পরিমাণটা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে, এই যে তোমার গাড়িটা যখন কেনা হয়েছিল তখন বলছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। ভালো কথা। তাহলে মাসুদ যে টাকাটা দিয়েছে, শোভা হচ্ছে 1.5 গুণ টাকা দিয়েছে। ভালো কথা। তাহলে চলো, তাহলে আমরা তো একটা কথা বলতেই পারি যে মাসুদ যদি 1 টাকা দেয় তাহলে শোভা দেবে কত, 1.5 টাকা দেবে। সিম্পল ব্যাপার। আচ্ছা, তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত কত হবে বলো। সেটা হচ্ছে কি বললাম, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেবে, মানে হচ্ছে শোভা মানে মাসুদ যদি ধরো 1 টাকা দেয় তাহলে শোভা কত টাকা দেবে, 1.5 টাকা দেবে। একদম সিম্পল, এই টেকনিকটা মনে রাখবে তাহলেই হবে। তাহলে 2 1 2 আর 3/2 1, তাহলে তারপরে নিশ্চয়ই এটাকে আমরা সলভ করে 3:2 পেতে পারি। তাহলে দেখো কত সুন্দরভাবে অনুপাতটা বের করতে পারলাম, কিচ্ছু করার দরকার নেই। যদি দেখো এরকম হরে হচ্ছে 2 রয়েছে, এখানে মানে বোথ সাইডে কি করবে, মানে এই পূর্ব পদ আর উত্তর পদ দুটোর সাথেই 2 গুণ করে দাও, তাহলে দেখো এই পাশ দিয়ে 2 কেটে যাবে আর ওখানে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর কি হবে দেখো, বেশি কিছু লেখার দরকার পড়ছে না কিন্তু। তাহলে সুতরাং
শোভার লভ্যাংশ কত হবে? শোভার লভ্যাংশ কত হচ্ছে বলো? এটা হচ্ছে কত টাকা লাভ করেছে? 12,500 টাকা লাভ করেছে। তাহলে এটা 3/3+2 এত টাকা হলো। তাহলে 12,500 ইন্টু 3/5 এত টাকা। আচ্ছা, তাহলে এবার একটু কাটাকুটি করবো। 5 25 125 হয়, জানো তো? 3 25 কত হয় গো? 75 হয়। তাহলে 7,500 টাকা হবে শোভার লভ্যাংশ। তাহলে মাসুদের লভ্যাংশ কত হবে? মাসুদের লভ্যাংশ কত হবে? সেটা হচ্ছে 12,500 ইন্টু 2/5 ইউজ করব আমরা এখানে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা বুঝবো যে 5, এটাকে কাটি, তাহলে আমরা পাবো কি? 2500 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে 25 দুগুণে 50, তাহলে 5,000 টাকা কিন্তু কার লাভ হলো? মাসুদের লাভ হলো। কথা বোঝাতে পারছি? তাহলে মাসুদের যদি 5,000 টাকা লাভ হয়, তাহলে কিন্তু শোভার 7,500 টাকা লাভ হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? খুবই ভালো প্রশ্ন এটা একটা, তাহলে একটু ভালো করে বুঝতে হবে অঙ্কটাকে। আচ্ছা, কোয়েশ্চেন্সটা বলেছেটা কি? বলছে দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো, এবং ঠিক 1 বছর পরে কি হবে? 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা কিন্তু সমান ভাগে ভাগ করে নিল এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করলো। আমি একটু আগেই বলছিলাম তোমাদের বেসিক কনসেপ্ট বোঝানোর সময় যে এরকম কিন্তু কিছু কন্ডিশন দিয়ে দিতে পারে। দেখো, যদি কিছু কন্ডিশন না দিত তাহলে পুরোটাই আমরা মূলধনের অনুপাতে ভাগ করতে পারতাম। যেহেতু এখানে কন্ডিশনস দিয়ে দিয়েছে, সো সেক্ষেত্রে আমরা কিন্তু বেসিক্যালি যেটা করব, যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনের রেসপেক্টে কিন্তু ভাগ করে দেব। তাহলে চলো কিভাবে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। তাহলে প্রথম কথা হচ্ছে তাদের মূলধনের অনুপাতটা কি। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কি হবে? মেঘার মূলধনের অনুপাত কি হচ্ছে? সেটা হচ্ছে 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। ক্লিয়ার? আচ্ছা, 12 গুলো আমি ইন্টু করছি না, কারণ সবার সাথে 12 ইন্টু হবে, সেই কেটেই যাবে, তার থেকে বরং না করাই বেটার। তাহলে 65, 52 আর এদিকে হচ্ছে 91। ভেঙে ভেঙে করো দরকার পড়লে। 13, 5 তেরং 65, 4 তেরং 52 আর 7 তেরং 91 হচ্ছে। খুব ভালো কথা, দেখো মূলধন অনুপাত বেরিয়ে গেল। এখন কথা হচ্ছে মোট লাভ কত টাকা হয়েছে। তাহলে মোট লাভ কত টাকা হবে? সেটা হচ্ছে 14,400 টাকা। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার আমাদের কাছে। এখন লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ হবে। তাহলে সমান, আমি এই পাশটা লিখি তাহলে, সমানভাবে ভাগ করা লাভের পরিমাণ। সেটা কত হবে একটু বলো? সেটা হচ্ছে এই 14,400 2/3 অংশ বলেছে, তাহলে অত টাকা। তাহলে এইবারে হচ্ছে সিম্পল ভাবে এটাকে কাটবো। এবার কত হচ্ছে? 3 4 12 আর এদিকে হচ্ছে 2 24, 3 8 24, 48 দুগুণে কত হয়? 96 হয়। তাহলে এত টাকা কিন্তু অলরেডি আমরা সমান ভাগে ভাগ করব। তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং সমান ভাবে ভাগ করলে প্রত্যেকের লাভের পরিমাণ কত হবে? প্রত্যেকের
প্রত্যেকের প্রাপ্য লাভ কত হবে বলো? এটা 9600 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা সলভ করলে কি পাবো? সলভ করলে পাবো 3 2 3200 টাকা করে কিন্তু এক একজন পাবে। এটুকু ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, বাকি কত টাকা? তাহলে হচ্ছে তাহলে এখন টোটাল লাভ কত হয়েছিল? 14,400 থেকে আমি 9,600 বাদ দিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি এখান থেকে? তাহলে এখান থেকে পাবো হচ্ছে এটা 8 ক্যারি 1 9 10 4, তাহলে 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ হবে। অনুপাতে ভাগ হবে। খুব ভালো কথা। তাহলে এখন ব্যাপার হচ্ছে কি, যে তাহলে দীপু কত টাকা পাবে? দীপু তাহলে 4,800 টাকা থেকে দীপুর লভ্যাংশ কত হবে বলো? দীপুর লভ্যাংশ কত? 4,800 ইন্টু এই যে এখান থেকে যে আমরা লাভের মানে মূলধন অনুপাত পেয়েছিলাম এইটা, তাহলে 5/5 4 9 9 7 16, ঠিক আছে, 3 × 48, তাহলে 300 3 5 15 1,500 টাকা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে রাবেয়ার রাবেয়ার লভ্যাংশ কত হবে বলো? রাবেয়ার লভ্যাংশ কত হচ্ছে? 4800 ইন্টু এটা হচ্ছে 4/16, ওই একই রকম। 16 সাথে কাটলাম, 300 হলো, এখানে 300 হলো, তাহলে 3 4 12, তাহলে 1200 টাকা পাবে। খুব ভালো কথা। আর আরেকটা হচ্ছে মেঘার লভ্যাংশ কত হচ্ছে? মেঘার লভ্যাংশ কত হচ্ছে? 4,800 ইন্টু এটা 7/16, ঠিক আছে। তাহলে এটার সাথে এটাকে কাটলে কি পাচ্ছি আমরা? 300 পেয়ে যাচ্ছি না? 3 সাথে 2100, 2100 টাকা পেলো। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে দীপুর মোট লাভ কত হচ্ছে বলো? মোট লাভ কত হবে? এইদিকে 1,500, আর ওদিকে তুমি দেখো একটা জিনিস, প্রত্যেকে কিন্তু কত করে পেয়েছিল? প্রত্যেকে হচ্ছে 3200 টাকা করে পেয়েছিল। তাহলে এখানে যোগ করে দাও জাস্ট, আর কিচ্ছু করার দরকার নেই। কত পাচ্ছ এখান থেকে? তাহলে 3200 আর 15 হচ্ছে 4700, 4,700 টাকা পাচ্ছে। আচ্ছা, তাহলে রাবেয়ার মোট লাভ কত হবে? রাবেয়ার মোট লাভ রাবেয়ার মোট লাভ কত টাকা হবে? রাবেয়া পেয়েছে এখান থেকে কত? 1200 টাকা পেয়েছে। এবার কথা হচ্ছে 3200 টাকা সঙ্গে যুক্ত হয়ে যাবে। এত টাকা পাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো, 3200 আর 12 কত হয়? 44, 4,400 টাকা হয়ে যাবে। আর একই রকম ভাবে মেঘা মেঘার লভ্যাংশ কত হবে বলো? মানে মেঘার মোট লাভ, এবার লভ্যাংশ বলতে গেলে গন্ডগোল হতে পারে। আচ্ছা, মেঘার মোট লাভ, তাহলে মোট লাভ ওর কত হচ্ছে বলো? সেটা হচ্ছে কিছুই না। দেখো, ও পেয়েছিল হচ্ছে 2100 টাকা। 2100 টাকা, তার সঙ্গে জাস্ট কিচ্ছু না, 3200 টাকা যোগ করে দাও, হলো। তাহলে এখান থেকে আমরা পাবো কত? 3 2 5, 5,300 টাকা পেয়ে যাব। ক্লিয়ার? ব্যাস। এবার সবাই মানে সবার টোটাল যা মোট লাভ আমরা দেখতে পেয়ে গেলাম। তাহলে এইভাবে এই অঙ্কটা কিন্তু সমাপ্তি হলো। এবার নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে
বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসার বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন হচ্ছে কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কিন্তু কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন, আর বাকি টাকাটা তারাও কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করবেন। করলে এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কে কত টাকা পাবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে চলো তিনজনের মূলধনের অনুপাতটা বের করি। আচ্ছা, তাহলে আনসারটা কি? তিন বন্ধুর মূলধনের অনুপাত কি হবে বলো? মূলধনের অনুপাত কি হবে? মূলধনের অনুপাতটা হবে ইস্টু ঠিক আছে। এবার এখান থেকে 12:15:11 এটা পেয়ে গেলাম। তাহলে মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এখন মোট লাভ কত হয়েছে? তাহলে মোট লাভ হচ্ছে 29,260 টাকা হলো। আচ্ছা, মোট লাভের 2/5 অংশ মানে কি? এটা হচ্ছে 29,260 ইন্টু 2/5, এত টাকা হলো। তাহলে আমরা একটু অন্য কালি দিয়ে ইউজ করি। 5 দিয়ে কাটো এটাকে, 5 5 25, 42, 5 40, 40 26, 5 5 25, 5 দুগুণে 10। তাহলে এখানে পাবো কি? 52 দুগুণে কত হয়? 104। 104-এর হচ্ছে তোমার 04 এখানে থাকলো, 1 আগে থাকলো, 8 দুগুণে 16। আচ্ছা, 58 দুগুণে 116 হয়, 116, আর এদিকে হচ্ছে 1, 116 আর 1 117। ঠিক আছে, তাহলে 11,704 টাকা সেটা হচ্ছে কিন্তু তারা তাদের কাজের ভিত্তিতে ভাগ করে দিল, কাজের অনুপাতে ভাগ করে দিল। তাহলে সুতরাং দেখো, এটাকে সুন্দর করে লেখা যেতে পারে। তাহলে এখন 11,704 টাকা কাজের অনুপাতে ভাগ করলে কে একম বন্ধু পায় কত টাকা পাবে? 11,704 টাকা ইন্টু অনুপাতটা কত ছিল? 3/2, 2 4 আর 3 7, এত টাকা। কাটাকুটি করবো, কত পাবো এখান থেকে? কাটাকুটি করলে 7, 7 1 7, 47 হয়েছে, 6 7 42, 50 হয়েছে, 7 7 49, 7 দুগুণে 14। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো কি? 3 দুগুণে 6, আচ্ছা 3 7 21, হাতে 2, 3 ষোলো 48, 48 দিয়ে 50। ক্লিয়ার? এত টাকা পেল। ঠিক আছে, এত টাকা তারা পেল। ওকে, 3 দুগুণে 6, 3 7 21, হাতে 2, 3 ষোলো 48, 48 দিয়ে 50। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পায় কত টাকা বলো? সেটা হচ্ছে 11,704 টাকা ইন্টু 2/7, এত টাকা। তাহলে এখান থেকে আমরা সলভ করলে কত পাবো? এই 1,672 টাকা আসছে। 72 দুগুণে 144 হয় আমরা জানি, তাহলে হাতে 1, 16 দুগুণে 32, এটা 33। তাহলে এত টাকা পেলাম। সিম্পল। আবার
তৃতীয় বন্ধু পায়, সেটাও কি 11,704 টাকা ইন্টু 2/7, এত টাকা। সিম্পল, এখান থেকে ওই একই জিনিস, আমি আর কাটাকুটি করছি না, 3344 টাকা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, 3344 টাকা তারা পেয়ে যাবে। এখন কি হচ্ছে, বাকি টাকা। সুতরাং বাকি টাকা, বাকি টাকা, বাকি টাকা মিন্স বাকি লাভ, বাকি লাভ বলে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে বাকি লাভ কত টাকা থাকবে বলো? যেটা হচ্ছে 29,260 থেকে তুমি 11,704 টাকা মাইনাস করে দিলে কত পাচ্ছ বলো? এটা হচ্ছে 6 হাতে 1 5, এটা হচ্ছে তোমার 5 হাতে 1 রইল, 1 আর 1 2, 7, আর এখানে 1, 17,556 টাকা। এটা হচ্ছে বাকি লাভটা রইল। তাহলে সুতরাং তাহলে একম বন্ধুর লভ্যাংশ কত হবে বলো? একম বন্ধুর লভ্যাংশ এখন কত হবে? সেটা হচ্ছে 17,000, 17,000, 17,556 ইন্টু কত বলছে? আমরা মূলধন অনুপাত কত পেয়েছি? 12 ডিভাইডেড বাই, আচ্ছা 12 15 27 হয়, 27 আর 11 হয় হচ্ছে 38, 38, এত টাকা। ক্লিয়ার? এবার একটু কাটাকুটি করব, 19 দিয়ে ডাইরেক্ট যেতে পারে। 19 দুগুণে 38, 19, আচ্ছা 175 কথা বলেছে, তাহলে 9 19 কত হয়? 9 19, 19 ইন্টু 9 কত হচ্ছে? ইস, কি অবস্থা! 161 হচ্ছে না? 161 না 171 হচ্ছে, সরি 171 হচ্ছে। ক্লিয়ার? তাহলে 171 যদি হয় তাহলে 9 টাইমসে 171 হচ্ছে, তাহলে এদিকে 45, 19 দুগুণে 38, 38 আর এদিকে কত হচ্ছে? 38 45, তাহলে এদিকে 5 আর এদিকে 2 7, 76। আচ্ছা 76, তাহলে 3 19 4 19 কত হবে? 4 19ই তো 76 হচ্ছে, তাই না? আচ্ছা চলো, এটাকে গুণ করলে কত পাচ্ছি আমরা? কাটাকুটি আরো যেতে যেতে পারে, সেটা হচ্ছে তোমার 4 দুগুণে 8, 1 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 হলো। সিম্পল। তাহলে এখান থেকে আমরা 12, 12 দুগুণে 24, 4 হাতে 2, 6 এবং 72, 72 2 হচ্ছে 74, 4 হাতে 7, 4 এবং 48, 48 আর 7, 48 আর 7, 55, এত টাকা পেলাম, তাই না? আচ্ছা হলো। আচ্ছা একটু মুছে দিই, এটা বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মানে নেক্সট আমরা যেটা দেখতে পাবো, সেকেন্ড বা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? সিম্পল ভাবে বের করা যেতে পারে। তাহলে আমি ডিরেক্ট, আর কিছু করার দরকার নেই, একদম 462, এটা কাটাকুটি করে আমরা এমনিই পেয়েছি, আলাদা করে বলার কিছু নেই। এটা ইন্টু 15 করে দাও, তাহলে এত টাকা। তাহলে 15 দুগুণে 30, হাতে 3, 6 15 90, 90 আর 3 93, হাতে 9, 4 15 60, 60 আর 9 এত, এত টাকা খুব ইজিলি পেয়ে গেলাম। আর তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হচ্ছে? এখান থেকে 462 ইন্টু, এটা আর কি শর্টকাটে, আর কিছুই না। 11 দুগুণে 22, 22 2 হাতে 2, 6 11 66, 66 2 68, 8 হাতে 6, আর 44, 44 আর 6 হচ্ছে 50, তাহলে এত টাকা। এবার কি করতে হবে? কিচ্ছু না,
এবার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র যেটা করতে হবে মোট লাভটা ক্যালকুলেট করতে হবে এখন। তাহলে মোটটা ক্যালকুলেট করতে হবে, মোট লাভ। আর মোট লাভ হচ্ছে তোমার একম জনের লাভ কত টোটাল, তখন হচ্ছে ধরো এই এই ভ্যালুটা, এই ভ্যালুটা প্লাস হচ্ছে এই ভ্যালুটা যোগ করতে হবে। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রেও এটা যোগ করতে হবে, আবার তৃতীয়র ক্ষেত্রেও এইটা প্লাস এটা যোগ করতে হবে। এখানে জায়গা নেই তাই আমি আর করছি না, ঠিক আছে? তো তোমরা একটু করে নিও অঙ্কটা, তবে এইভাবেই হবে। ক্লিয়ার? তাও আমি একটা করে দিই, প্রথম জনেরটা করে দিই আমি। প্রথম জনেরটা কি বলেছিল? 5544 প্লাস হচ্ছে 5016 এত টাকা। তাহলে 16 আর 44 কত হয় গো? 60 হয়। তাহলে এদিকে হচ্ছে 5 আর ওদিকে হচ্ছে 10,560 টাকা। আচ্ছা দেখি দ্বিতীয় জনেরটা হয় কিনা। দ্বিতীয় জনেরটা কি হবে বলো? দ্বিতীয় জনেরটা হচ্ছে 6,930 প্লাস হচ্ছে 3,344, ঠিক আছে? এত টাকা। তাহলে এটাকে সলভ করলে আমরা কত পাচ্ছি? 44 30 কত হয়? 74 হয় কি না? আর এদিকে হচ্ছে 9 3 12 2 হাতে 1, 3 আর 1 4, 4 6 10, তাহলে 10,274 টাকা। ভালো কথা। আর তৃতীয় জনের ক্ষেত্রে কত হচ্ছে? তৃতীয় জনের ক্ষেত্রে কিছুই না, 5,082 টাকা, তার সাথে হচ্ছে 3,344 টাকা, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা যেটা পাচ্ছি সলভ করলে 82 আর 44 কত হয়? 82 44 হয় হচ্ছে তাহলে 126, তাই তো? 126, তাহলে এখানে কিন্তু 26ই বসাবো জাস্ট, ঠিক আছে? আচ্ছা 26 বসাবো, তাহলে এক হাতে 3 আর 1 4 বসিয়ে দাও, আর এদিকে 5 3 8, তাহলে 8,426 টাকা হলো। ক্লিয়ার? এটুকু পরিষ্কার বুঝতে পেরেছো? এইভাবেই অঙ্কটাকে করতে হবে। এবার শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, এখনো অঙ্ক বাকি রয়েছে। আচ্ছা তাহলে শ্রীকান্ত সৈফুদ্দিনের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? যে বছরের শুরুতে শ্রীকান্ত ওই সৈফুদ্দিন হচ্ছে 2,40,000 টাকা এবং 3 লক্ষ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে শুরু করেন। তার মানে ব্যবসাটা শুরুই করে দিয়েছে বেসিক্যালি। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেন। বছরের শেষে এত টাকা লাভ হলে লম্বা লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে চলো শ্রীকান্ত সৈফুদ্দিনের, তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের, শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত ক্লিয়ার কত পাবো? সেটা হচ্ছে 2,40,000 ইস্টু 3 লক্ষ, ঠিক আছে? 3 লক্ষ, ওহো 3 লক্ষ, ঠিক আছে? এবার এখান থেকে সলভ করলে আমরা ডাইরেক্ট পেতে পারি 24 আর 30 পাচ্ছি লাস্টে, 4 6 24, 5 6 30, তাহলে ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম এটা। এখন কথা হচ্ছে এবার 4 মাস পরে তাদের বন্ধু, 4 মাস পরে তাদের যে বন্ধু আছে, বন্ধু পিটার, সে কিন্তু 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। ভালো কথা, 81,000 টাকা নিয়ে তাদের সাথে ব্যবসায় যোগ দিল, খুব ভালো কথা। তাহলে পিটার, তাহলে পিটারের 81,000 টাকা, 81,000 টাকা তারা ভাগ করে নিলে, তারা ভাগ করে নিলে, ভাগ করে নিলে তাহলে কে কত টাকা পাবে? শ্রীকান্ত, শ্রীকান্ত পায় কত টাকা বলো? 81,000, 81,000, 81,000 ইন্টু 4/9,
মানে 4 আর 5 9, ক্যালকুলেট করো, 9 নং 81, তাহলে 6 নং 4 নং 36, 36,000 টাকা। ঠিক আছে, আর সৈফুদ্দিন পায় সৈফুদ্দিন কত টাকা পায়? কিচ্ছু না, এই 81,000 ইন্টু 5/9, 9, 45,000 টাকা পাবে। এই টাকাটা তো তারা পেলো, মানে নিয়ে নিল টাকাটা, কিন্তু এই যে পিটার যে বিজনেসটা করেছে ওদের সাথে, তো তার জন্য ওই 81,000 টাকার রেসপেক্টে তাকে তাকে কিছু রিটার্ন দিতে হবে। এইবারে আমরা যেটা করব, যেহেতু পিটার যুক্ত হয়েছে, আবার কিন্তু এদের মূলধন অনুপাত বের করতে হবে। তাহলে এখন, সুতরাং এখন শ্রীকান্ত সৈফুদ্দিন, শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধন অনুপাত, এখানেই কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, মূলধনের অনুপাত কি পাবো আমরা একটু বুঝে নি ভালো করে। দেখো, আমি একটু এইখানটা করছি। প্রথম কথা হচ্ছে শ্রীকান্ত, শ্রীকান্ত প্রথমে দিয়েছিল ধরো 2,40,000, 2,40,000 টাকা। ভালো কথা। তাহলে সেই হিসাবে সে কাটালো কত টাকা, মানে সেই হিসাবে সে কতদিন কাটালো? 4 মাস কাটালো। তারপরে কি হচ্ছে, এই যে 2,40,000 টাকা থেকে, 2,40,000 টাকা থেকে সে কি করলো, মানে তার থেকে কি করতে হবে, 36,000 টাকা করে মাইনাস করতে হবে। কেন? এই টাকাটা কিন্তু শ্রীকান্তর টাকা ছিল না, এই টাকাটা ছিল হচ্ছে পিটারের টাকা। তো এইভাবে আরো 8 মাস কিন্তু কাটাতে হবে। ঠিক আছে, সিম্পল। ব্যাপারটা বুঝতে পারলে? এবার সৈফুদ্দিনের কথা যদি বলি, সৈফুদ্দিনের ক্ষেত্রেও সেম কেস। সৈফুদ্দিন প্রথমে দিয়েছিল কত, 30 লক্ষ, মানে 3 লক্ষ টাকা, 3 লক্ষ, 3 লক্ষ করে 4 মাস চললো। তারপরে আবার ধরো 3 লক্ষ থেকে কি 45,000 টাকা মাইনাস করে দিলাম। ঠিক আছে, ওই করে আরো 8 মাস চালালাম। আর এদের সাথে ইস্টু থাকবে হচ্ছে 81,000 টাকা, যেহেতু সে দিয়েছে, তার ক্ষেত্রে একদম রাউন্ডে তার ফিগারটা আসবে, মানে রাউন্ডে পুরো ক্যালকুলেশনসটা আসবে। 4 মাস পরে দিয়েছে মানে তার 8 মাস কেটেছে, সিম্পল জিনিস। এইবারে যেটা হবে, এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি একটু এইদিকে চাপিয়ে লিখছি তাহলে সুবিধা হবে। তাহলে 4 × 24 কত হয়? 24 × 2 = 48, 4 × 24 = 96। সিম্পল। এই প্লাস হচ্ছে, আচ্ছা, 2,40,000 থেকে 36,000 বাদ দিলে 2,04,000 টাকা পড়ে থাকে, তাই নাকি? 4,000, 2,04,000 টাকা পড়ে থাকে, ইন্টু 8, তার সাথে এটা পেলাম। ছোট্ট ছোট্ট করে ভাঙো। এবারে আমরা কি পাচ্ছি, 3 × 4 = 12, 12 লিখে 5টা শূন্য বসিয়ে দাও। এই শূন্য বসানোর ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি প্রবলেম চলে আসবে। তাহলে 3 লক্ষ টাকা থেকে যদি 45,000 বাদ দিই, তাহলে 2,55,000, 2,55,000 কিন্তু লাস্ট পড়ে থাকবে। এটা ইন্টু 8 করে দাও, ব্যাস হয়ে যাবে, ইস্টু 81,000 ইন্টু 8। ঠিক আছে, তাহলে 96, মানে 9,60,000 প্লাস হচ্ছে, আচ্ছা 4 × 8 = 32, আর 8 × 2 = 16, 16। ঠিক আছে, এটা যোগ করতে হবে আমাদের এখন। এবার এই জায়গাটা লক্ষ্য করো, এটা তো 12 লাখ টাকা, 12 লাখ প্লাস হচ্ছে তোমার ধরো 8 দিয়ে যদি করি, এখানে 3টে শূন্য আগে বসাও। আচ্ছা, 5 × 8 = 40, শূন্য হাতে 4, 4, 8, 25, 200, 200, 204 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 × 1 = 8, 8 × 8 = 64। ঠিক আছে, ব্যাস ক্লিয়ার, বুঝতে পারলে আশা করি। এরপর কি পাবো,
সিম্পল হিসাব করো, 3টে শূন্য আগে বসিয়ে দাও, 3টে শূন্য বসিয়ে দাও, এখানে 2, এখানে শূন্য আছে, এখানে 2 বসাও, তারপর হচ্ছে এখানে 3, এখানে 6 আছে, 6 3 9 বসিয়ে দাও, আর এটাকে 16 আর এটা 9, 16 9 25 বসিয়ে দাও। ঠিক আছে, 25। খুব সাবধানে হিসাবটা করতে হবে এখানে। আচ্ছা, এখানে কটা শূন্য আছে? এখানে 4টে শূন্য আগে ইউজ করো, এখানেও 4টে শূন্য ইউজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এদিকে 4 বসাও। আচ্ছা, 4 বসানোর পর তুমি দেখো এখানে কি পড়ে থাকে, 2 বসিয়ে দাও, 3 বসিয়ে দাও। ঠিক আছে, ইস টু 6 4 8 000। তাহলে এখন কি পড়ে থাকবে, 2592 ইস টু 3240 ইস টু 648। ক্লিয়ার? খুব ইজিলি করা যেতে পারে এখন। আচ্ছা, এই যে 648 দিয়ে 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 7 8 56, 8 8 64, 8 9 72। আচ্ছা, 9, 4 8 32, 4 6 24। আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, আমি এখানটায় করছি ক্যালকুলেশনটা, 648 ইন্টু 4 করে দাও, তাহলে 4 8 32, হাতে 3, 4 4 16, 16 3 19, হাতে 1, 4 6 24 আর 25 হয়ে গেল। তাহলে এটাকে আমরা করতে পারি কি, যদি 648 দিয়ে করি সলভ, তাহলে এটা হয়ে গেল 4:2। এখানে কত হবে, একদম ডিরেক্ট সলভ করো। তুমি একটা কাজ করো, এখান থেকে 5 বারে দাও, 5, তাহলে 5 8 40 শূন্য হাতে 4, 5 4 5 20, 20 4 24, 4 হাতে 2, 5 6 30, 30 2 32। বাহ, গুড। তাহলে এখানে 5 হয়ে গেল, আর এটা 1 হয়ে গেল। তাহলে 4:5:1 আমরা পেয়ে গেলাম এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের একটা জায়গা দরকার, চলো আর একটা জায়গায় করি এবারে। 10 নম্বর পেজ, তাই তো? আমি এখানটাতে করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এখন আমরা তাদের মূলধন অনুপাত কত পেলাম, মূলধন অনুপাত, এখন মূলধনের অনুপাত যেটা পেলাম যে 4:5:1 পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন লাভ, লাভ কত টাকা হয়েছে, লাভ কত টাকা হয়েছে আগে দেখতে হবে আমাকে। লাভ হয়েছিল কত টাকা, লাভ হয়েছিল 3,900, মানে 3,900 কি বলি, 29,150 টাকা লাভ হয়েছে। 29,150 টাকা, খুব ভালো কথা। 29,150 টাকা, 29,000 নাকি 29 না 39,000, হ্যাঁ 39,000, 39,150 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত কত টাকা পাবে, শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত লাভ বা লভ্যাংশ, শ্রীকান্ত লভ্যাংশ কত টাকা দেখে নিই আমরা। সেটা হচ্ছে 3,900, মানে 3,900 কি বলি, 39,150 ইন্টু 4/4 5 9 1 10, এত টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? 4 15 60, আর এদিকে 4 9 36, 36 6 হাতে 3, 3 4 12, 12 3 15। ঠিক আছে, 15,660 টাকা, খুব ভালো কথা। সৈফুদ্দিন, সৈফুদ্দিনের লভ্যাংশ কত হচ্ছে, 39150 ইন্টু 5/10। সিম্পল, এটা কাটাকুটি করে দাও, কত টাকা আসে, 5 15 75, আর 5 নং 45 5, হাতে 4, 3 5 15, 15 4 19। খুব ভালো কথা, এত টাকা পেলাম, মানে এত টাকা সৈফুদ্দিন পেল। আর পিটার কত টাকা পাবে, পিটার, পিটার লভ্যাংশ কত টাকা হচ্ছে, 39150 ইন্টু কত, 1/10। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পাবো যে 3915, এত টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। মেন হচ্ছে ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট ছিল। এখান থেকে আমরা শেষমেশ যেটা পেলাম, কি পেলাম না, শ্রীকান্ত সৈফুদ্দিন
আর পিটার হচ্ছে কত টাকা পাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন্স দেখি, আর কতগুলো কোয়েশ্চেন্স বাকি, আর বেশি না, দুটো অঙ্ক এটার পর আর দুটো অঙ্ক বাকি আছে। এটা কিন্তু খুবই স্টার মার্কিং অঙ্ক, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন্সটার আনসার কি হবে খুব গুরুত্বপূর্ণ, চলো একটু দেখা যাক। যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তো বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন সেটা আমাকে দেখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখন কথা হচ্ছে, ধরা যাক অরুণ কত মাস পর, অরুণ এক্স মাস পর, আচ্ছা এক্স মাস না টি মাস, দেখতে ভাল লাগে আর কিছুই না, টি মাস পর ব্যবসায়, টি মাস পর 12,000 টাকা যুক্ত করেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই 24,000 আর 30,000 টাকা যৌথ ব্যবসা শুরু করেছেন, তাহলে এখন অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কি হবে? মূলধনের অনুপাত কি হওয়া উচিত? মূলধনের অনুপাত যেটা হবে, এই যে 24,000 কে প্রথমে অরুণ এসছে, অরুণই তো টাকা লাগিয়েছিল আরো, অরুণ হচ্ছে আমি জানি না কত মাস খাটিয়েছে, 3 মাস পরে আবার 12,000 টাকা দিয়েছে, মানে 3 মাস পর্যন্ত তিনি 24,000 টাকাটা খাটালেন। তারপরে এই 24,000 টাকার সাথেই আরো কিন্তু 12,000 টাকা যুক্ত হয়েছে, ঠিক আছে। এবার এইটা কতদিন চলেছে, 12 মাইনাস টি, ঠিক আছে। কথা বোঝাতে পারলাম কি পারলাম, ক্লিয়ার হলো কি হলো না, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, প্রতি মাসে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন কথা হচ্ছে, এই যে আরেকজন যে রয়েছে অজয়, সে তো 30,000 টাকা দিয়েছে, 30,000 টাকা তার 12 মাসই কাটবে, সেটা নিয়ে কথা নেই। তাহলে এখন কথা হচ্ছে, এখন আমরা কিছু টাকা মানে কিছু জিনিস অ্যাপ্লাই করব। 24,000 টি প্লাস 24 আর 12 কত হয় 36, তাহলে 36,000 ইন্টু 12 মাইনাস টি, ঠিক আছে, ইস টু 3 × 36, ক্লিয়ার। এবার এখান থেকে দেখো 24,000 টি প্লাস 36 ইন্টু 12 কত, 12 12 144, 144 ইন্টু 3 কত হবে, 3 4 12, 2 হাতে 1, 3 14 42 আর 43। আচ্ছা তাহলে 36 ইন্টু 12 কত হওয়া উচিত, 6 এবং 72, 2 হাতে 7, 3 12 36, 36 7 হচ্ছে 43, ঠিক আছে। তাহলে 432,000 মাইনাস এত, একটু ক্যালকুলেট করে নেওয়া বেটার, তাতে সুবিধা হবে আমাদের অঙ্কটা করতে। তাহলে এটা তো তোমার ধরো 3,60,000 টাকাই আসছে। তাহলে এখন কথা হচ্ছে 24,000 টি আর সেখান থেকে 36,000 টি, মানে 36,000 টি থেকে 24,000 টিটা বাদ দিয়ে দিলাম, তাহলে 432,000 মাইনাস এটা হচ্ছে 12,000 ইন্টু টি, এত ইস টু 36, 4 শূন্য, 12,000 কমন নেওয়া যায়, হ্যাঁ যায় তো,
12,000 কমন নেওয়া যায়? 12-র সাথে 36, আচ্ছা 12,000 যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কিন্তু বেসিক্যালি যেটা দেখতে পাবো 36 গুণ করেই তো আমি এটা পেয়েছিলাম, মাইনাস এটা টি পেয়ে যাচ্ছি, ইস্টু হচ্ছে 12,000 এর সাথে কত গুণ করলে আমি এটা পেতাম, তাহলে 12,000-এর সাথে 30 গুণ করলে আমি এটা পেতাম। তাহলে এখান থেকে 36 মাইনাস টি, 36 মাইনাস টি, ইন্টু মানে ইস্টু হচ্ছে 30 হয়ে গেল। তাহলে মূলধন অনুপাত পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে প্রশ্নানুসারে কি হবে। প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি কি, দেখো অজয়, অজয় কোথায়, প্রথমে মানে অরুণ ছিল, 36 মাইনাস টি ডিভাইডেড বাই 30, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অরুণের কত টাকা লভ্যাংশ হয়েছে, 7,130, আর এদিকে বাকিটা অজয়ের হয়েছে, মানে টোটাল তো ধরো 14,030 টাকা টোটাল লাভ হয়েছে। সেখান থেকে অরুণের যদি 7,130 টাকা চলে যায় তাহলে বাকিটা ও অজয়ের থাকবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে সেটাকে সলভ করব কিভাবে, 36 মাইনাস টি ডিভাইডেড বাই 30, এটা ইজ ইকুয়াল টু 7,130। এখান থেকে সলভ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0,0, আর এদিকে 9 ক্যারি 1, 7 আর 8, 8 6, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে কি কিছু সলভ করা যেতে পারে? হ্যাঁ যেতে পারে। তাহলে চলো কাটাকুটি করলে দেখা যাক কত পাই এখান থেকে। এখান থেকে তো 0,0 কেটে যাচ্ছে, আর এদিকে আমি 3 দিয়ে যদি কাটাকুটি করি হবে না, সেটা দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা 23 দিয়ে কিছু করা যেতে পারে, 23। আচ্ছা এখান থেকে দেখো একটা জিনিস, 36 মাইনাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে 713 ডিভাইডেড বাই 690 ইন্টু 30, তাই তো। আচ্ছা এবার কাটাকুটি যদি করি আমি এখানে, তাহলে 3 দিয়ে এটাকে যদি কাটি, 3 দুগুণে 6, 3 3 9, 23 দিয়ে যেতে পারে, 23 দিয়ে যেতে পারে। আচ্ছা 3 3 9, 3 4 12, 3 6 18, 3 7 21, 3 9 27, 3 10 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে 23 দিয়ে যদি আমি এটাকে কাটি, এটা কি সলভ করতে পারবো 23 দিয়ে হলে? হ্যাঁ 23 দিয়ে হলে সলভ করা যাবে। দেখো কিভাবে, 23 দিয়ে যদি কাটি, 23 ইন্টু 3 কত হয় 69, 23 ইন্টু 3 হয় 69, তাহলে এখানে 23 আসছে, তাহলে 23 ইন্টু 1 31, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এদিকে টি আর এদিকে 36 মাইনাস 31, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে 5 মাস। আনসারটা কত হচ্ছে 5 মাস হচ্ছে কি না, 5 মাস হচ্ছে তো। ওকে 5 মাস হবে। ক্লিয়ার, এটুকু বুঝতে পেরেছো? ওকে ব্যাস, তারপরে আর কোনো অঙ্ক নেই, দুটো অঙ্ক, জাস্ট এই দুটো অঙ্কই বাকি আছে। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের যা মানে টোটাল যা লাভ হবে তার 50%, তার 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবেন এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা কত ছিল? ভালোভাবে করা যেতে পারে এটা। দেখো ধরা যাক, বলছে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, তাহলে ধরা যাক, ধরা যাক প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশে 800 টাকা, মানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত বলো, লভ্যাংশ হচ্ছে এক্স টাকা, ভালো কথা। আর প্রথম বন্ধুর লভ্যাংশ কত, প্রথম বন্ধুর লভ্যাংশ কত, 800 টাকা কম, মানে এক্স মাইনাস 800 হয়ে গেল, সিম্পল, আমি রিলেট করে ফেললাম। এবার কথা হচ্ছে মোট লাভ কত হচ্ছে সেটা বলো, তাহলে মোট লাভ কত,
মোট লাভ পেয়ে গেলাম হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 800, মানে দুজনের লাভটা যোগ করে দিলাম, তাহলে 2x মাইনাস 800 টাকা। ওকে, এটা হচ্ছে টোটাল লাভ। এবার টোটাল লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে তাহলে লাভের লাভের 50% মানে কি? লাভের 50% মানে হচ্ছে 2x মাইনাস 800 ইন্টু কিচ্ছু করতে হবে না, 1/2 করে দাও তাহলেই হয়ে যায়। তাহলে এখান থেকে পাবে x মাইনাস 400 সলভ করলে। তাহলে এত টাকা, এত টাকা তারা কি করবে? নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। আচ্ছা, হলো। এবার আরেকটা জিনিস দেখে নি, সেটা হচ্ছে সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে ভাগ করলে প্রত্যেকে পায়, প্রত্যেকে পায় কত টাকা বলো? এটা হচ্ছে এক্স মাইনাস 400 ডিভাইডেড বাই 2, এত টাকা। সিম্পল, হলো। আচ্ছা, এবার নেক্সট কেস কি দেখতে পাচ্ছি? মূলধনের অনুপাতটা বের করি আগে। মূলধনের, আচ্ছা মূলধনের অনুপাতটা এখন না বের করলেও হয়, ঠিক আছে, এটা আমি পরে রিলেট করব। ওকে, না বাকিটা তো বলেছে বোধহয় মূলধন অনুপাতে ভাগ করতে হবে, বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে আহ সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে এত টাকা করে পায়। তাহলে সুতরাং, আচ্ছা, তাহলে মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে, নিশ্চয়ই মূলধন অনুপাতে ভাগ করবে। এই জায়গাটা একটু লেখার ব্যাপার আছে একটা। আচ্ছা, বাকি টাকা, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম জন মানে প্রথম বন্ধু পায় কত টাকা বলো? দেখো ব্যাপারটা হচ্ছে টোটাল লাভ তো তার হয়েছে এত টাকা, প্রথম বন্ধুর টোটাল লাভ কত হয়েছে? এত টাকা হয়েছে টোটাল লাভ। এবার সেখান থেকে আমি ওই যে সমান ভাগে ভাগ হওয়া লাভের পরিমাণটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই তো বাকিটা তোমার মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে এটাকে সলভ করলাম, সলভ করলে কত পাচ্ছি? এটা 2x পাচ্ছি, এটা 8 দুগুণে 16, 1600 পাচ্ছি, মাইনাস এটা x পাবো, এটা 400 পাবো, তাহলে এত টাকা। তাহলে এখান থেকে তোমার x, এটা হচ্ছে মাইনাস 800 নাকি? রাইট, 800 কি করে হয়? 1200 হবে, এটা 1200 হবে, এটা 1200 ডিভাইডেড বাই 2, এত টাকা। ক্লিয়ার? সিম্পল, হয়ে গেল। আচ্ছা, এটুকু ক্লিয়ার হলো আমাদের কাছে। নেক্সট, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা? তার কত টাকা লাভ ছিল? টোটাল এক্স টাকা লাভ ছিল। বা টোটাল লাভ থেকে ওই যে সমান ভাগে ভাগ করা লাভের পরিমাণটা হচ্ছে এইটা, এটা বাদ দিয়ে দাও, 2x মাইনাস এক্স প্লাস 400 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে এক্স প্লাস 400 ডিভাইডেড বাই 2, এতটা। ঠিক আছে, এখন প্রশ্নানুসারে হবে এটা কি? প্রশ্নানুসারে কি হবে? প্রথম বন্ধুর কেসটা হচ্ছে এইটা, দ্বিতীয় বন্ধুর কেস হচ্ছে এইটা। এখান থেকে আমরা যেটা পেলাম, প্রথম বন্ধুর ক্ষেত্রে 40,000, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 50,000। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার
কেটে দাও, 4:5 হয়ে গেল, আর এখানে 2 এর সাথে 2 কেটে দাও। তাহলে এখন কি পড়ে থাকে আমাদের কাছে? সিম্পল, এক্স মাইনাস 1200 আর ডিভাইডেড বাই এক্স প্লাস 400, এটা হচ্ছে 4/5। এখান থেকে আচ্ছা, এটা আমরা পরের পেজে করি। তাহলে আচ্ছা, আমাদের কি আছে এখানটা? তাহলে এক্স মাইনাস 1200, এক্স মাইনাস 1200 ডিভাইডেড বাই এক্স প্লাস 400, মেবি এটাই ছিল। হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু 4/5, এটা ইজ ইকুয়াল টু 4/5। সিম্পল। দেখো, এটা 5x মাইনাস 5 × 60, ঠিক আছে? আর এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে তোমার 4×4 = 1600, ঠিক আছে? আচ্ছা, এবার 5x মাইনাস 4x হচ্ছে, আর এটা এপাশে গেল, 6000 হয়ে গেল, প্লাস 1600 হয়ে গেল। এবার এখান থেকে আমরা x পেলাম, আর এখান থেকে কত পাচ্ছি আমরা? 76, এত। তাহলে x ইকুয়ালস টু কত? 7600। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন কথা হচ্ছে যে কে কত টাকা লাভ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশ কত? প্রথম বন্ধু বলতে এই যে এইটা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে বলো? সুতরাং একম বন্ধুর লভ্যাংশ লভ্যাংশ কত হচ্ছে বলো? সেটা হচ্ছে, আমি একটু আগেই করলাম, 7,600 থেকে তুমি 800 মাইনাস করে দাও, তাহলে পাবে কত? কত পাবে? এটা হচ্ছে তোমার 68, 6,800 টাকা তার ইনকাম হবে, মানে লভ্যাংশ হবে। ওকে, তাহলে লাস্ট অঙ্ক আমরা একটু দেখে নেব, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা, আজকের সেশনের লাস্ট অঙ্ক এটাই। তো ফার্স্ট কি বলছে? সুজয় ও জয়ন্ত যথাক্রমে 60,000 টাকা ও 75,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে কমল এই 40,500 টাকা ব্যবসাতে বিনিয়োগ করলে সুজয় ও জয়ন্ত তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে 19,575 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এটা পুরো সেই শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কের মতো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে তাদের মূলধনের অনুপাতটা বের করে নি। তাহলে সুজয় ও জয়ন্তর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? 60,000 ইস্টু হ্যাঁ ঠিক আছে, 75,000। তাহলে কত? 60, 75। তাহলে 60, 5×12 = 60, 75, 15, 15 দিয়ে 4×15 = 60, 5×15 = 75, ঠিক আছে? 4:5 পেয়ে গেলাম। এখন 4 মাস পরে কমল 40,500 টাকা ব্যবসাতে বিনিয়োগ করেন, তাহলে 40,500 টাকা নিজেদের মধ্যে, আমি একটু শর্টে লিখছি, নিজেদের মধ্যে ভাগ করলে সুজয় পায়। সুজয় পাবে কত টাকা? সুজয় পাবে হচ্ছে সিম্পল, তাহলে 40,500 4/9 এত টাকা। তাহলে 9 দিয়ে এটাকে কাটো, 3 নং 27, 4 নং 36, 4 নং 36, 45, 5 নং 45। তাহলে 45 × 4 কত হয়? 180, 18,000 পাবে, ঠিক আছে? 18,000 টাকা পাবে। আর আর জয়ন্ত কত টাকা পাবে? জয়ন্ত পাবে 40,500 টাকা, তারপরে হচ্ছে 500 টাকা ডিভাইডেড বাই 5/9। তাহলে 4 নং 36,
45, 5 9 45, ঠিক আছে। 5 5 কত হয়? 45, 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 22, 22 এত টাকা হলো। আচ্ছা, এইবারে তারপরে একদম সেম টু সেম সেই শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্কের মতো এটা তোমাদের জন্য আমি একটা এইচডাব্লিউ রেখে গেলাম, খুব গুরুত্বপূর্ণ এইচডাব্লিউ, এটা আমাকে কমেন্ট বক্সে জানিও কার কিরকম কি আনসার এসছে। আর ভিডিওটি আর এরকম এরকম ওয়ান শট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।